তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ভোলা মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখতে তো অনেকে ইজিলি লাগবে, কিন্তু বন্যার পর এত টেস্টি লাগবে কি বলবো। তো ভোলা মাছকে প্রথমে ধুয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো আদা, তারপর লঙ্কা বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। তো চলিয়ে আমরা রসুন বাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর ছোটো চামচে 1 চামচ হলুদ হলুদ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে দেবো একটু নুন এবং সরষের তেল দিয়ে। তো চলো আমরা সরষের তেলটা দিয়ে নিই। তো সরষের তেল দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সরষের তেল দেওয়ার পর আমরা এটা ম্যারিনেট করে নেবো ভালো করে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। এরকমভাবে ম্যারিনেট করে নেবে। কার কার এই ভোলা মাছি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমরা ভোলা মাছি আমাদের রেসিপিটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে। তো ম্যারিনেট করে মোটামুটি রেখে দেবো আমরা 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে। তারপর কড়াই একটা সরিষার তেল দিয়ে দেবো, দেখতে পাচ্ছি। গরম করার পর সরিষার তেল দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো পেঁয়াজ। তো চলিয়ে আমরা প্রথমে দিয়ে দেবো গোটা জিরাকে একটু কালো কালো করে নেবো। তারপর আমরা এটাতে দিয়ে দেবো পেঁয়াজ। চলো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে এবার উল্টে পাল্টে ভেজে নেবো এইভাবে। তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পেজটা সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ভিডিও কী পেতে চাও অবশ্যই কমেন্ট করে দেবে। আমরা তোমাদের যেমন কমেন্ট করবে সেমনি আমরা ভিডিও নিয়ে আসবো। তো চলো আমরা পেঁয়াজগুলো এইভাবে ভেজে নেবো। ভেজার পর আমরা পরের স্টেপে চলে যাবো। তো চলো আমরা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। এইভাবে ভেজে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে, আর এত সুন্দর লাগবে না এটা খাতে কি বলবো। তো চলো আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তো দেখতে পাচ্ছ আমাদের প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো চারোদিকে পেঁয়াজটা দেওয়ার পর আমরা এক এক করে ভোলা মাছগুলো এটাতে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা ভোলা মাছগুলো এটাতে দিয়ে দিচ্ছি, এক এক করে সাজিয়ে দিবে। তোমরা এভাবে দিয়ে দিবে। একটু যদি তোমরা বেশি ভোলা মাছ চেয়েছো তো তোমরা এখানে ভালো করে একটু বেশি পেঁয়াজ দিবে, একটু বেশি তেল দিবে একটু। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা সাজিয়ে দিবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। আর তারপরে আমরা এটা মশলাটা যতটা বেঁচে থাকবে ও মশলাটা এটাতেই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমরা এটাতে দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর ভালো করে এটা পাকিয়ে নেব। এটা এক সাইড থেকে একবার পাকাবো, তারপরে একটু বিলাতিগুলো কাটে কাটে এগুলো উপরে উপরে দিয়ে দিব। তো চলো আমরা এক সাইড থেকে যাতে না লটকে যায় সেই জন্য আমরা একটু নাড়ি চাড়ি দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। আর ওই যে উপর মাছগুলো আছে ওগুলোকে আমরা একটু নিচে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা দুটো মাছ উপরে আছে, একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, এটা মশলাটা ধোয়ার জল। তো চলো আমরা মশলা ধোয়ারটা জলটা দিয়ে নিই আর আমরা এটা পাকিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। আর এটা পোনার পর এত টেস্টি লাগবে কি বলবো। তারপর দেখতে পাচ্ছ যখনই তোমাদের জানবে যে লটকিব হচ্ছে, তখন তোমরা একবার করে করে দেবে, নাড়াই দিবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। তারপর যে মাছগুলো উপরে থাকে ওগুলোকে একটু নিচে দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওইটা উপরে ছিল, সেই জন্য আমরা একটু নিচে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা এক এক করে ভালো করে ভেজে নিবে উল্টে পাল্টে। তো চলো আমরা প্রথমে ঢাকন লাগিয়ে মোটামুটি 5 মিনিট মতো আমরা এটা পাকিয়ে নেবো। 5 মিনিট পর আমরা এটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে দিব। এইভাবে দেখতে পাচ্ছ নাড়িয়ে দিয়েছি। এইভাবে তোমরা নাড়িয়ে দিবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দরটা না লাগছে। তারপরে এই দুই একটা মাছকে পাল্টে দিবে। তো চলো আমরা পাল্টে দিচ্ছি মাছগুলোকে। তো এবার মাছগুলো হালকা হালকা করে পাল্টে দেবো। এক সাইড কি দেখতে পাচ্ছ কি সুন্দর পাকানো হয়ে গেছে কমপ্লিট। আর এবার অন্য সাইডটাও আমরা পাকিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর